হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু SMK ব্লগস। আজকে দার্জিলিং স্কেচবুকের চতুর্থ পর্ব, মানে 4 নম্বর গল্পটা হচ্ছে গোল্ডেন অর্কিডে আবির খেলা। সে একটা সময় ছিল যখন হয়তো যাওয়া হয়েছে অন্য কোথাও, শেষে প্ল্যান বদলে দার্জিলিংয়ে চলে এসেছি, খানিকটাই গোল্ডেন অর্কিডের টানেও বটে। সেবার বড়দিনের ছুটিতে গ্যাংটক গেছি সঙ্গে সস্ত্রীক বন্ধু সঞ্জয়কে নিয়ে। দ্বিতীয় দিনেই এক রাউন্ড ছাঙ্গুলেক ঘোরা হয়েছে। ইয়াকের পিঠে চেপে এদিক ওদিক করা, বরফ নিয়ে খামচাখামচি বাদ যায়নি কিছুই। আরেক দিন রুমটেক মনেস্ট্রি গিয়ে লামা নাচ দেখতে না পেয়ে হতাশ হয়ে ফিরতে হলো। এরপর সঞ্জয় প্রায় ক্ষেপে উঠল নর্থ সিকিম যাওয়ার জন্য। লাচেন, লাচুং, ইয়ানথুং ট্যুর গাইডদের সঙ্গে কথা হলো, কিন্তু বাদ সাধল ব্যাংকগুলো। জানা ছিল না গোটা সিকিমে নাকি নিউ ইয়ার অবধি সব বন্ধ থাকে। তখন স্টেট ব্যাংকে ট্রাভেলার্স চেক সঙ্গে নিয়ে ঘুরতো সবাই। দরকার মতো ওই ব্যাংকের কোনো শাখায় গিয়ে ভাঙিয়ে নেওয়াটা এমনিতেই সহজ ছিল, কিন্তু এবার ঝামেলা হলো। আমরা হয়তো ম্যানেজ করে নিতাম, কিন্তু ইতিমধ্যে প্রচুর কেনাকাটা করে সঞ্জয়দের ক্যাশ তখন তলানিতে, ফলে আর সিকিমে থাকা চলে না। বললাম, তাহলে চলো, বাকি ছুটিটা না হয় দার্জিলিংয়ে গিয়েই কাটানো যাক। ছাঙ্গু যাওয়ার সময় গাড়িতে সঙ্গী হয়েছিল এক বাঙালি ডাক্তারের পরিবার। স্বামী স্ত্রী দুজনেই খুব আলাপি। ভদ্রলোকের নাম হামিদ, বেশ ফর্সা, গোলগাল, হাসিমুখী মানুষ। সঙ্গের ছোট্ট মেয়েটিও ভারী মিষ্টি। ভয়ানক রকমের ক্রিকেট খেলার ভক্ত এই ডাক্তার একবার প্লেনে যেতে যেতে ইন্ডিয়ান টিমের টুর্নামেন্ট জেতার খবর পেয়ে আনন্দে আত্মহারা হয়ে সোজা এয়ার হোস্টেসকে জড়িয়ে ধরেছিলেন। সে গল্প আমাদের শোনালেন। জানা গেল ওরাও একই দিনে দার্জিলিং চলেছেন। ফলে এক যাত্রায় পৃথক ফল না করে সবাই মিলে উঠলাম গিয়ে আবার সেই গোল্ডেন অর্কিডে। পৌঁছে দেখি ওখানে তখন আসর জমিয়েছে আমার একঝাঁক সহকর্মী, যার মধ্যে আলী আকবর মির্জা আর গিন্নি শিরিন কবির, আবার আমার আর্ট কলেজের সিনিয়র, ফলে বহুকালের দোস্তি ওদের সঙ্গে। শ্যামলদার এই হোটেল বলতে গেলে এদেরই আবিষ্কার। বছরে 2-3 বার আসবেই। শিরিন খুব হইচই মেয়ে, ঘরে খুব জোরে টেপ রেকর্ডারে কার একটা উর্দু গান চালিয়েছে। আমাকে দেখে বলে উঠল, শুনে দেখ, লাকি আলি। এককালে হিন্দি সিনেমার নামকরা কৌতুক অভিনেতা কমেডিয়ান মেহমুদের সুপুত্র এই লাকি বাবাজির গায়ক হিসাবে উত্থান ঘটতে তখন অনেক দেরি। ওদিকে আলী আকবর হলো বিহারের ছেলে, কিন্তু কলকাতা থেকে শিরিনকে বিয়ে করে বিলকুল বাঙালি বনে গেছে। ওকে ধরে নিয়ে এলাম আমাদের সান্ধ্য মজলিসে, যেখানে মধ্যমণি সেই ডক্টর হামিদ। আলীর নাম শুনেই উনি খাট থেকে আচমকা পবনপুত্রের স্টাইলে আসসালামু আলাইকুম বলে ওর ওপর এমনভাবে আছড়ে পড়লেন যে শান্তশিষ্ট আলী প্রায় মুচ্ছে যায় আর কি। মনে আছে সেবার 31শে ডিসেম্বর আমরা ছিলাম ওখানে। শিরিন তাল তুলল মাঝরাতে মেলে দাঁড়িয়ে সবাই মিলে হ্যাপি নিউ ইয়ার করব। দেখা গেল ওই জমে যাওয়া ঠান্ডার রাতে বাইরে বেরোবার মতো লড়াকেও নয় কেউ। ছোট্ট ছেলেকে রেখে আমার গিন্নিও যেতে রাজি হলো না। শেষ পর্যন্ত শিরিন গেল ওর ছেলে সোনুকে নিয়ে, আর ওকে সঙ্গ দিলাম আমি। আর ছিল বছর 18-র এক সদ্য তরুণ, ব্র্যাকেটে নামটা বোধহয় অরূপ বা অমিত গোছের ছিল কিছু একটা। মধ্যরাতের মেলের মুখে পুলিশ চৌকির সামনে বসে আগুন পোহাচ্ছিল গোটা 4 কনস্টেবল। এছাড়া চারদিক একেবারে জনমানব শূন্য। শুধুমাত্র আমরা কজন সেবার হাড় কাঁপানো ঠান্ডায় আধো অন্ধকারে মধ্যে গা ছমছমে পরিবেশ কবি ভানুভক্ত মূর্তির সামনে দাঁড়িয়ে নতুন বছরকে স্বাগত জানালাম। বেশ মনে রাখার মতো অভিজ্ঞতা হয়েছিল বলতে হবে। এই অরূপ ছেলেটি ছুটিতে দার্জিলিং বেড়াতে এসেছিল ওর বাবার কাছে, যিনি ছিলেন আমাদেরই হোটেলে একজন পার্মানেন্ট বোর্ডার। চাকরিতে বদলি হয়ে দার্জিলিংয়ে একা এসে আলাদাভাবে ঘর ভাড়া করার সামর্থ্য থাকে না অনেকেরই।
এরাই 2-4 জন মিলে হোটেলে সস্তা গন্ডায় একটা ঘর নিয়ে মাথা গুঁজে কাটিয়ে দেয় বদলির মেয়াদ শেষ হওয়া অবধি। 1-8 জনের সঙ্গে সামান্য আলাপ করে দেখলাম বড়ই বিস্বাদ আর একঘেয়ে জীবন এদের। নিজের পরিবার ছেড়ে এসে একা একা পাহাড়কে উপভোগ করার ইচ্ছেটাই হয় না কারো। নিত্যদিন অফিসের পাট চুকিয়ে হোটেলে ফিরে সবাই পাশাপাশি লেপের তলায় সেঁধিয়ে গিয়ে পায়ের কাছে রাখা খুপড়ি টিভির পর্দার দিকে ক্লান্ত চোখে চেয়ে থাকে খাবারের সময় হওয়া অবধি। অমিতদের বাড়ি দিনাজপুরে, ও অবশ্য এখানে ছুটিতে এসে ভালোই কাটায়। হোটেলে ওর বয়সী মেয়েদের সঙ্গে লুকিয়ে পটাপট ভাব জমিয়ে ফেলতে ওস্তাদ। আমার সঙ্গেও ফেরার চেষ্টায় ছিল যদি ফোকটে একবার কলকাতা ঘুরে আসা যায় সেই ধান্দায়। আমি একেবারেই পাত্তা দিইনি। একবার একা দার্জিলিংয়ে গিয়ে আবিষ্কার করেছিলাম মাউন্ট এভারেস্টের রাস্তায় সুইস হোটেলটাকে। পাহাড়ের ঢালুতে সাহেবি আমলের কাঠের দোতলা বাড়ি, বড় বড় সব ঘর, জানলা, রাইটিং ডেস্ক, ফায়ার প্লেস, পশ্চিম দিকটা পুরো খোলা আর সামনেই কাঞ্চনজঙ্ঘা। তুলনায় ভাড়া আহামরি কিছু নয়। কেন জানি এসব দেখে বাবাদের সেই হলিডে হোমের কথা মনে পড়ে যাচ্ছিল বারবার। পরের মাসেই সপরিবারে দার্জিলিং আসার ঠিক ছিল। ভাবলাম এবার এখানেই উঠবো, একটু না হয় স্বাদ বদলানো গেল। সেবার হলো কেলেঙ্কারি। একে ট্রেনে বিস্তর লেট, তার উপর স্টেশন থেকে যাচ্ছে তাই রকমের বৃষ্টি শুরু হলো। বহু কষ্টে একটা শেয়ার জিপ পেয়ে চড়ে বসলাম একটা, যেটা আবার নামিয়ে দিল একেবারে নিচে চকবাজারে। অগত্যা মালপত্তর ঘাড়ে নিয়ে ধুকতে ধুকতে কাকভেজা হয়ে যখন সুইস হোটেলে পৌঁছালাম তখন আমাদের শ্যাকের যাবতীয় জিনিস অবধি ভিজে গোবর। মার্চের গোড়া, ফলে কনকনে ঠান্ডার মধ্যে আমাদের ওই দুরবস্থা দেখে হোটেলের ম্যানেজার ফায়ারপ্লেস চালু করে দিল। সবিনয়ে জানালো রাতে কোনো খাবারের ব্যবস্থা নেই। সেটা 2002 সাল। তখন মোড়ে মোড়ে এত রেস্টুরেন্ট গজায়নি। যতদূর দেখেছি এক গ্লেনারিস বাদে সে কটা ছিল শীতকালের সন্ধ্যের পর ঝপাঝপ বন্ধ হয়ে যায়। এদিকে সবাই মিলে খেতে বেরোনোও অসম্ভব, ফলে ছুটলাম অগতির গতি কেভেন্ডার্সের উদ্দেশ্যে। সেও তখন ঝাঁপ বন্ধ করার মুখে, ফলে সে রাতে ঝর্তিপট্টি কিছু স্যান্ডউইচ আর বার্গার এনে কাজ চালাতে হয়েছিল। আর দেরি করিনি, চুলোয় যাক ফায়ার প্লেস বলে পরদিন সকাল হইতে মালপত্তর বগলে কেয়ার অফ গোল্ডেন অর্কিড। কদিন পরই ছিল দোল। কাজের ছেলেগুলো হোটেলের খোলা ছাদে বোর্ডারদের ধরে নিয়ে গিয়ে আবির মাখিয়ে ছাড়লো। আবার সবাই মিলে চাঁদা তুলে মিষ্টি টিষ্টি আনালাম। দুপুরে স্পেশাল আইটেম হিসেবে গরমা গরম বেগুনি আর ফুলুরি এলো সবার পাতে। সব মিলিয়ে পাহাড়ের দোল বেশ জমে উঠেছিল। 2004 সালের প্রায় বছর সাতেক আর দার্জিলিংয়ে যাওয়া হয়নি। এর মধ্যে জয়দেবকে ছাড়া শ্যামলদা যে ব্যবসাটা ধরে রাখতে পারেনি এ খবর পেয়েছিলাম। তাছাড়া ততদিনে একটু সাজানো গোছানো ঘর, বাথরুমে গিজার ইত্যাদি প্রয়োজনটাও বেশ বড় হয়ে উঠেছে। 2011-তে আমি আর সঞ্জীব সান্দাকফু থেকে ট্রেক করে ফিরে এসে তাই একেবারে ম্যালের ওপর হোটেল শ্যালোতে ঢুকলাম। শ্যামলদার গোল্ডেন অর্কিড, তারপর সেই থেকে শুধু স্মৃতিই হয়ে গেল। এই ছিল দার্জিলিং স্কেচবুকের 4th পর্ব, মানে 4 নম্বর গল্প। গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আর প্রিভিয়াস আমার আরও 3টে গল্প দেওয়া আছে, পড়বেন, শুনবেন, ভালো লাগবে অবশ্যই। অতএব আজকের মতো এইটুকুই। SMK ব্লগস থেকে আমি ইতি চাইছি।